আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা কথা বলবো এলএমসি ক্যামেরা নিয়ে। এই ক্যামেরাটা অ্যাকচুয়ালি কিভাবে আপনি ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন, কিভাবে এটাকে ব্যবহার করবেন। ইতিমধ্যে যে ভিডিওটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ ফোন দিয়ে এবং এলএমসি ক্যামেরা ইউজ করে কিন্তু একদম ডিএসএলআর মোডে কিন্তু এই ভিডিওটা আমি ধারণ করেছি। ইভেন এটা দিয়ে আপনি কিন্তু ছবিও তুলতে পারবেন। প্রিমিয়াম কোয়ালিটির, কেউ ধরতেই পারবে না একটা ডিএসএলআর দিয়ে তোলা নাকি এটা সামান্য একটি ফোন দিয়ে তোলা। সো এখনই কিন্তু আপনার ফোনটাকে আপনি ডিএসএলআর করে নিতে পারবেন এই ভিডিওটা দেখে। তো সাধারণত আমরা যেটা করি, আমরা পোর্ট্রেট মোডে কিন্তু আমরা অনেক সময় ছবি তুলে থাকি, কিন্তু পোর্ট্রেট মোডে ছবি তুললেও কিন্তু খারাপ ছবি আসে, আমাদের ততটা ভালো কোয়ালিটি আসে না আমাদের সাধারণ ফোনেতে। কিন্তু এই এলএমসি ক্যামেরাটা ব্যবহার করে কিন্তু আপনি আপনার ফোনের মধ্যে পুরোপুরি ডিএসএলআর কনফিগারেশন নিয়ে আসতে পারবেন। এত সুন্দরভাবে আপনি ছবি তুলতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে ভিডিও ইভেন ছবিগুলো দিচ্ছি এখানে, এটা কিন্তু সম্পূর্ণ এলএমসি ক্যামেরা দিয়ে। তো চলুন দেখা যাক কিভাবে এটাকে ইনস্টল করবেন, এভাবে এটা কোথায় থেকে আপনি ডাউনলোড করবেন। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক ফোন স্ক্রিন। এখান থেকে আপনারা যেটা করবেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করে কিন্তু আপনারা এরকম পেয়ে যাবেন। এখান থেকে আপনারা গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা এখান থেকে এলএমসি যে ক্যামেরাটা সেটা ইনস্টল করবেন। সো এখান থেকে আমি গুগল ড্রাইভের লিঙ্কে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে গুগল ড্রাইভে নিয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু আপনি অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার ক্ষেত্রে আপনি এখানে দেখেন কয়েকটা রয়েছে এলএমসি অ্যাপ। সো আমি প্রথমটা ইনস্টল করব। প্রথমটা থেকে এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলেই কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। সো আমি ডাউনলোডে ক্লিক করলাম। দেখেন ডাউনলোড এনিওয়ে 133 MB একটা ফাইল, আপনি কিন্তু ডাউনলোড এনিওয়ে এটা করে নেবেন। তো আপনারটা এরকম মোড নাও থাকতে পারে, আমি ডেস্কটপ মোডে করে নিয়েছি। এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন, এখান থেকে ডেস্কটপ মোড যদি অন থাকে তাহলে কিন্তু আপনারটা এরকম আসবে। এখান থেকে আপনি ডাউনলোড এনিওয়ে এখানে ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ডাউনলোড ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। জাস্ট একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর কিন্তু ডাউনলোডটা হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি কিন্তু আপনাদের সামনে আবার ফিরে আসবো। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অলরেডি কিন্তু আমাদের এটা ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাব সরাসরি ফাইল মেনু। এখান থেকে ফাইল মেনুতে চলে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু ফাইলের ভিতরে গিয়ে কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে। তারপরে ডাউনলোডে যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন ডাউনলোডে ক্লিক করার সাথে সাথেই কিন্তু দেখেন এলএমসি যে আমাদের ক্যামেরাটা সেটা কিন্তু এখানে অলরেডি এখানে শো হচ্ছে 2 মিনিট আগে। আমি এটা আগে ইনস্টল করেছিলাম। সো এইটা কিন্তু আমি এখন ইনস্টল করব। তো সেটা করার জন্য এখানে আমরা থ্রি ডটে এখানে ক্লিক করব। এখান থেকে দেখেন ইনস্টল বা এটার উপরে আপনি ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে। তারপরে ইনস্টল দিলেই কিন্তু এটা ইনস্টল অলরেডি হয়ে যাবে বা হতে থাকবে। দেখেন এখান থেকে সেটিং দিবেন। সেটিং দেওয়ার পর এখান থেকে এটাকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর কিন্তু ইনস্টল চাবে, ইনস্টলে ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন ইনস্টলিং অ্যাপ নিচে কিন্তু এটা শো হচ্ছে বা এটা দেখাচ্ছে। ইনস্টল হয়ে গিয়ে কিন্তু আমরা সাথে সাথে অ্যাপের ভিতরে আমরা প্রবেশ করব। ইভেন দেখবো এটার ফিচার কি বা এটা অ্যামেজিং একটা অ্যাপ, এটা আসলে আমরা দেখবো এই জিনিসটা। সো এইটা নিয়ে কিন্তু খুব ট্রেন্ডিং একটা চলতেছে। দেখতেই পাচ্ছেন কিন্তু আমাদের ইতিমধ্যে কিন্তু এটা ইনস্টল হয়ে গিয়েছে। এখন যদি আমরা সরাসরি আমাদের হোমে চলে যাই তাহলে দেখতে পাবেন যে এটা অলরেডি আমাদের ইনস্টল হয়ে গিয়েছে। দেখুন এখানে কিন্তু এলএমসি অলরেডি চলে আসছে। সো এখান থেকে কিন্তু আমি যদি এটা ওপেন করি, আপনাদেরকে আমি দেখাচ্ছি ওপেন করে। জাস্ট আপনারা দেখেন যে এটার কি একটা ফিচার, জাস্ট অ্যামেজিং। যদি আমি ওপেন করি, দেখেন এখানে প্রথমে আপনারা অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ চাইলে আমি অ্যালাউটা দিয়ে দিই। এখান থেকে দেখেন সেভ লোকেশন, আপনি কিন্তু চাইলে কোন সেটিংসে আপনি এটা সেভ করতে চাচ্ছেন, আপনার কোন ফোল্ডারে, আপনি কিন্তু সেটাও এখান থেকে আপনি সেটিং করে নিতে পারবেন। তো আমি এটা করছি না, আমি এখান থেকে ডানে দিয়ে দিই। এখন দেখেন এখানে কিন্তু আপনাকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে এটা ডিএসএলআর করে নেয় অলরেডি। দেখেন আমি যেটার মধ্যে রাখবো ওইটাই কিন্তু এটা ফোকাস করবে। দেখেন কি অস্থির, জাস্ট অ্যামেজিং। সো এইভাবে কিন্তু আপনি খুব সুন্দরভাবে কিন্তু যে কোনো একটা ফটো আপনি ক্লিক করে তুলতে পারেন। আমি যদি এখন একটা ফটো এখান থেকে তুলি, দেখেন এটা কিন্তু অলরেডি এখানে চলে আসছে। এখানে যদি আমি ওপেন করি, দেখেন ফটোটা কত জোস উঠছে। সো এখানে কিন্তু আরও কয়েকটা সিস্টেম আছে, যেমন আপনারা কিন্তু এখান থেকে সেটিংটা আপনারা চাইলে আপনাদের মন মতো এখান থেকে করতে পারবেন বা আপনারা অনেক কিছু এখান থেকে অ্যাড করতে পারবেন। সেটা করার জন্য মোর সেটিংয়ে চলে যাবেন। মোর সেটিংয়ে চলে যাওয়ার পর দেখেন প্রসেসিং কানেকশন, এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে ভিউর সেটিংয়ে ভিউ ফাইন্ডার সেটিংয়ে আপনি এখানে আপনার যেগুলো দরকার ওইগুলো আপনি অ্যাড করে নেবেন। আমার যে বাটনগুলো দরকার, আপনি যে প্রো মোডে যদি ছবি তুলতে চান এগুলো আপনি অ্যাড করে দিবেন। আমি এগুলো অ্যাড করে দিচ্ছি। তারপরে আপনি এখান থেকে কালারের যারা চলে যেতে পারেন। কালার থেকে আপনি মেইন ক্যামেরা, টেল ক্যামেরা, বিভিন্ন ধরনের অপশন আছে, আপনি এগুলো চাইলে দেখে নিতে পারেন, কারণ এগুলো প্রচুর এখানে ফিচার রয়েছে। আমার এগুলো দরকার নেই, আমি জাস্ট আপনাদেরকে ভিডিওটা কীভাবে ইনস্টল করতে হয়, মানে ক্যামেরাটা কীভাবে ইনস্টল করতে হয় এই জিনিসটা আপনাদেরকে দেখালাম। সো এইভাবেই কিন্তু আপনারা সুন্দরভাবে কিন্তু ক্যামেরাটা আপনারা চালাতে পারেন, ইভেন সুন্দর সুন্দর ছবি কিন্তু আপনারা তুলতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই
এই চ্যানেলটির সদস্য হয়ে যাবেন, ইভেন ভিডিওটিতে একটা লাইক দেবেন, কারণ আপনার একটা লাইক কিন্তু আমাদের পরবর্তী ভিডিও মোটিভেশন। তার আগে বলে নিচ্ছি, আমি কিন্তু নেক্সট লেভেলে কিন্তু এটার ফিচার নিয়ে আলোচনা করব, মানে এটার প্রিসেট গলা আপনি কিভাবে এক ক্লিকে আপনি এডিট সহকারে কিন্তু ছবিগুলো কিভাবে তুলবেন সেই জিনিসটা নিয়ে কিন্তু আমি আলোচনা করব। সো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমি কিন্তু নেক্সট ডেতে এই ভিডিওটা দিব।